আসসালামু আলাইকুম। সাউন্ডটা বাড়ায় নিলাম। আচ্ছা, আমরা লাস্ট দেখছিলাম যে এখানে এন্টার দিলে এখানে কিছু ডাটা আসে। হ্যাঁ, এত দূর দেখছিলাম, তাই না? কিন্তু ওটা সেভও করি নাই, কিছুই করি নাই। এখানে একটা টোটাল আসার কথা। টোটালের বিষয়টা যেটা, এখানে আমরা একটা ডিসপ্লে আইটেম নিলাম, এই ডিসপ্লে আইটেম এখানে দিলাম, টোটাল দিলাম, ঠিক আছে। এবং এটা যেহেতু নাম্বার হবে 11, এটা রাইট অ্যালাইন করে দিলাম, সব রাইট অ্যালাইনমেন্ট, যেহেতু অ্যামাউন্ট এই জন্য। এখানে যে টোটালটা নিলাম, এই টোটালটা কোথায় গেছে? সিটিআরএল এ, এটা সেলসে দিয়ে দিলাম নাকি, এই টোটাল। হ্যাঁ, এবং এখান থেকে আমরা এই টোটালের মধ্যে ক্যালকুলেশন মোড সামারি হচ্ছে কি হবে, সাম না, সামারাইজ ব্লক সেলস, এবং এটা হবে আপনার অ্যামাউন্ট। তো এটা তো আচ্ছা, এটা যেহেতু টেবুলার নেওয়া হয়েছিল, নাম্বার অফ আইটেমস 1 করে দিতে হবে। এটা 1 করে দিলাম, একটা হয়ে গেল। এইটা এই যে 1, এই অ্যামাউন্ট, এই টোটাল। সেভ করলাম। আরেকটা বিষয় আছে যে এখানে যে আমরা সেলস দিলাম, এখানে প্রি কম্পিউট সামারিজ, এটা ইয়েস করে দিতে হবে। প্রি কম্পিউট সামারিজ ব্লকে, এই শেষ যে ব্লকটা আছে, মানে অটোমেটিক্যালি সাম করে দেখাবে, ঠিক আছে। এই তো এটা কি ডাটাবেজ আইটেম রাখবো? হ্যাঁ, না হবে। দেখি এখন কি অবস্থা। ডাটা তো সেভ করি নাই, তাই না? সেভের অপশনটা দিব না পরে। আপাতত দেখি টোটালটা আসে নাকি। এই হচ্ছে টোটাল, না? তো এখানে 1 নম্বর নিলাম, এন্টার, ঠিক আছে। আসে তো এই যে 206। হ্যাঁ, তাহলে এখানে যখন এই যে 103 টাকা, এটা এইখানে দেখাবে, তাই না? এটা করছেন না? আচ্ছা, এটা কিভাবে করছেন? এই যে এন্টারে, কোনটা? এটা এটা আচ্ছা আচ্ছা, রাইট। এটা কপি করলাম, কপি করার পর এখানে কি হবে, F3 দিলাম, ctrl ডট স্ক্রিন, না ctrl ডট স্ক্রিন। হ্যাঁ, এটা ডিসপ্লে আইটেম করে দেন, ডিসপ্লে আইটেম। কোনটা? এটা হয়ে যায়? কই, আমারটা তো আসে না। কই? না, আমারটা আসে না। এখানে প্রপার্টিগুলো কি দিচ্ছেন এটা দেখতে হবে। এই যে লবের যে প্রপার্টিগুলো আছে না, এটা, হ্যাঁ
এখানে কি কি দিছেন দেখেন তো, আপনারটা আমারটা মিলে নাকি না। ফিল্টার বিফোর ডিসপ্লে, নো ইয়েস ইয়েস, নো নো ইয়েস ইয়েস। মিলে, মিলার কথা না। অটোমেটিক ডিসপ্লেটা শুধু ইয়েস করছিলাম। অটোমেটিক রিফ্রেশ, অটোমেটিক সিলেক্ট, অটোমেটিক সিলেক্টটা ইয়েস করে দিতে পারেন, এটা ঠিক আছে। আচ্ছা ওটা ইয়েস করে দেন, ওটা সাথে সম্পর্কিত না। হ্যাঁ বুঝি না কোনটা। অটোমেটিক কলাম ওয়াইডটা তো ধরেই নেই, থাকে ওটা বাদ দেন। ও এই যে আসতেছে। আচ্ছা এইটা তো সমস্যা না, কারণ কি আপনার যখন ইয়ে করবেন ওই যে বারকোড রিডার দিয়ে কাজ করবেন, তখন তো আপনার লবই দিবেন না। লব দিবেন, লিস্ট অফ ভ্যালুস দিবেন, তখন তো দিবেন না। তখন ওইখানে পাঞ্চ করবেন, ওই কালো স্ক্রিনের মধ্যে ডাটা চলে যাবে, বুঝছেন। এটা তেমন একটা ইস্যু না। এই যে 103 টাকা, হ্যাঁ আসছে নাকি, আবার দিলাম 206 টাকা। তো এখানে এটা হচ্ছে কারেন্ট, হ্যাঁ কারেন্ট। আর টোটালটা যে এই যে 206 টাকা আসতেছে না, এটাও আমরা এখানে দেখাই দিই, কি করেন। হ্যাঁ মানে টোটাল বাড়তেছে একটা একটা করে, জিনিসটা একটা সুন্দর হবে না জিনিসটা, কি বলেন। হ্যাঁ সুন্দর হবে, রাইট। যেহেতু আপনি বলছেন সুন্দর হবে, তাহলে হবে, তাই না। আমরা এটা একটু ছোট করে দিলাম, এখানে হবে সাব টোটাল, এখানে হবে গ্র্যান্ড টোটাল। হ্যাঁ এখানে যে টোটালটা আছে না, এই টোটালটা এখানে দেখাই দিব নাকি। তাহলে এটা কি কন্ট্রোল ডি দিলাম, এই আরেকটা হয়ে গেল। এখানে এই স্ক্রিন 1 করে দিই, স্ক্রিন 1, আর তো কিছু লাগবে না। এই স্ক্রিন 1-এর মধ্যে এই এন্টারের মধ্যে যে ডাটাগুলো আছে, এই এন্টারের ডাটাটা স্ক্রিন 1-এ দিয়ে দিলাম। এখানে আপনার স্ক্রিন এতটুকু নিলাম, স্ক্রিন 1 নাকি। আর ওটা কি ছিল, টোটাল নাকি, সেলস ডট, এটা না। তাহলে কাস্টমার যদি স্ক্রিনের দিকে তাকায় থাকে, তাহলে কত টাকা করে বাড়তেছে, একটা একটা করে এন্ট্রি দিচ্ছে, টাকা বাড়তেছে, এটা হবে না। এটাই তো হওয়ার কথা। আচ্ছা এটা ওকে দিলাম, এন্টার। 103 103, এরপরে 108 এটা দিলাম, এন্টার। 206, এটা 103, এটা 206, এভাবে আস্তে আস্তে বাড়তেছে। এটা টোটাল, এটা গ্র্যান্ড টোটাল, ঠিক আছে। তো আপনি যেটা বললেন যে যে কাস্টমার, হ্যাঁ ওটা কি আপনারা পারবেন না করতে, কাস্টমারটা করে দিন। হ্যাঁ কাস্টমারটা হবে কি, এখানে একটা কাস্টমারের লব থাকবে, হ্যাঁ লব দিয়ে কাস্টমারের আইডিটা এই সেলসের মধ্যে ঢুকাই দিবেন, এই যে সেলস। তো এখানে আমাদের আরও কিছু কাজ বাকি ছিল, যেমন এই যে আইটেমটা, এটা কি হবে, লিস্ট আইটেম হবে না, লিস্ট আইটেম হবে, রাইট, ঠিক আছে। তো এখানে প্রাইস আছে, ডিসকাউন্ট, ভ্যাট, অ্যামাউন্ট, ঠিক আছে। তো লিস্ট আইটেমটা কি বানাইছেন, আইটেমে বানান নাই না। আচ্ছা লিস্ট আইটেম বানাইতে বেশি সময় লাগবে না, আমরা এখনই লিস্ট আইটেম বানাই দিই। এটাকে সিলেক্ট করলাম, অল্টার F4 দিয়ে এখানে এল দিলাম, লিস্ট আইটেম হয়ে গেল। ভেরি ইজি না, এলিমেন্ট ইন লিস্ট, এখানে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ, মানে একটা স্পেস বার আর কি। হ্যাঁ ওকে দিলাম, ওকে দেওয়ার পর এই যে আইটেম দেওয়ার পর আমরা এর আগে লিস্ট আইটেম কোন ফর্মের মধ্যে করছিলাম মনে আছে, আইটেমে, হ্যাঁ আইটেমে করছিলাম এখানে না। এখান থেকে আমরা কি করব, কপি পেস্ট করব নাকি। এখান থেকে এই যে পি আইটেম টাইপ, এটাকে
কপি করলাম জাস্ট, আর কিছু না। এখানে প্রোগ্রাম ইউনিটে গিয়ে এখানে পেস্ট করলাম, এই আইটেমটা একটা ওপেন করলাম। ওপেন করার পর এটার নাম দিলাম আইটেম, নাকি? এখানে তো আইটেম হবে, জাস্ট শুধু আইটেম। তাহলে এখানে আইটেমের টেবিল স্ট্রাকচারটা একটু দেখে নিই কি হবে। এটা আইটেম নাকি? তাহলে এখানে কোডের জায়গায় নেমটা শো করবে নাকি? এই জায়গায় নেম শো করবে না? তাহলে এখানে আইটেম টাইপ কোড নেম, এতটুকু ঠিক আছে। ফ্রম পজ ডট আইটেম অর্ডার বাই নেম, ঠিক আছে, এটা সমস্যা নাই। এখানে বাকি জিনিসগুলো মধ্যে আপনার আইটেম টাইপ যেটা ছিল, কন্ট্রোল এফ দিলাম, আইটেম টাইপ, এবং রিপ্লেস হবে আইটেম দিয়ে নাকি? তো এখানে ফাইন করলাম, এই যে আইটেম টাইপ, একটা একটা করে দেখে দেখে করতেছি, ঠিক আছে? এই যে দেখে দেখে করতেছি, শেষ, আমাদের প্রসিডিউর ক্রিয়েটেড শেষ। কম্পাইল করলাম, এখানে আইডি বলতেছে, এখানে কি হবে? কোড, রাইট, এখানে কোড হয়ে গেল। নাও এটাকে কল করে দিব নাকি? এই পি আইটেমটা কোথায় কল করব? নিউ ফ্রম ইনস্ট্যান্সে। তাহলে এখানে দিলাম পি আইটেম, কোথায় হবে? সেস ডট আইটেম, হয়ে গেল। এবার এটা আমরা কন্ট্রোল এস কন্ট্রোল টি, এটা তো এখানে রান করতেছে নাকি কোথাও? এটা মাঝে মাঝে একটু সমস্যা করে। আচ্ছা, এটা আবার ক্লোজ ওপেন করলাম, কন্ট্রোল টি দিলাম। আচ্ছা, এটাকে ওসি4 যে রান করছে, রান করছে। এখন আবার কন্ট্রোল আর দিলাম, চালাই। যখন অনলাইনে চলবে তখন সমস্যা করবে না। ওটা পরে দেখবো না। আনএবল টু রিজলভ রেফারেন্স টু আইটেম সেলস আইটেম, এটা আবার কোন জায়গায় ধরলো? আচ্ছা, আমরা এটা এইখানে দিয়ে দিছি না? এটা ভুলে গেছো তো, এটা তো এইখানে হবে, এখানে when new from instance, তাই তো বলি এখানে এত কিছু আসে। এখানে প্রসিডিউরটাও ভুল জায়গায় তৈরি করা হয়েছে। এই যে এখানে প্রসিডিউরটা কই? আচ্ছা, হোমের প্রসিডিউর প্রোগ্রাম ইউনিটসে গেছে না? এখান থেকে এটা না, পি আইটেম কাট, কাট করলাম, যে উনি বললো কাট করতে, কাট করে দিলাম আর কি। তাই এখানে প্রোগ্রাম ইউনিটসে গেলাম, এখানে পেস্ট চলে আসছে, ঠিক আছে? এমএস ওয়ার্ডের মতো কাট পেস্ট করা যায়। এবারে কন্ট্রোল টি কন্ট্রোল আর, আচ্ছা এখানে দিলাম। এই যে এখানে আমাদের আইটেমগুলো এখানে শো করতেছে, তাই না? তো এখান থেকে এন্টার দিলাম, এই যে আইটেমের নামটা আসছে। হ্যাঁ, এটাই আমরা চাচ্ছিলাম, ঠিক আছে? নাম আসছে কোড সহ, কোড সহ, সুবিধা হচ্ছে না? তো এখন আমরা এটাকে সেভ করব, কোথায় সেভ করব? আইটেম ডিটেলসের মধ্যে নাকি? হ্যাঁ, আইটেম ডিটেলসে সেভ করব। তো এখন আইটেম ডিটেলসটা হচ্ছে, এটা হচ্ছে, ও আইটেম ডিটেলস না, সেলসেই সেভ হবে, সেলসেই সেভ, সেলসে সেভ হবে। হ্যাঁ, আইটেম ডিটেলসে না, ভুলেছে। আইটেম ডিটেলস থেকে তো আমরা এই যে বারকোডের এই ডাটাগুলো তো আমরা নিয়েই আসতেছি, তাই না? তাহলে আমরা একটা বাটন রাখি এখানে, এখানে একটা বাটন দিলাম, বাটনটার নাম দিলাম সাবমিট দিলাম। হ্যাঁ, সাবমিট, সবগুলো এন্ট্রি করার পরে সাবমিট হবে নাকি? এখানে সাবমিট দিলে কোথায় ডাটা যাবে? সেলসের মধ্যে নাকি? সেলসের মধ্যে যাবে না? সেলসটা একটু দেখি, এখানে সেলস আসতেছে।
কি কি ঢুকবে এখানে? বারকোড, এইখানে এটা হচ্ছে রিসিপ্ট নাম্বার অটো জেনারেট করবে। আইটেম, প্রাইস, এই যে আইটেম প্রাইস, তারপর কি ডিসকাউন্ট ভ্যাট, হ্যাঁ, তারপরে অ্যামাউন্ট, এই তো এতটুক। হ্যাঁ, এইগুলো তো ডিফল্ট ভ্যালু। তো এখানে মেইন একটা ঢুকতেছে না, সেটা হচ্ছে কোনটা? রিসিপ্টটা। তো রিসিপ্টটা আমরা প্রথমে ঢুকাবো না, কারণ রিসিপ্টের মধ্যে মাস্টার ডিটেলস সম্পর্ক আছে, রিলেশনশিপ আছে, তাই না? তো আমরা এই সাবমিট বাটনের মধ্যে হোয়েন বাটন প্রেসে লিখলাম ইনসার্ট ইনটু, নাকি? কোথায় ইনসার্ট করব? পজ ডট সেস। এখান থেকে আমরা শর্টকাটে নিয়ে আসি, কন্ট্রোল ভি। তো এখানে রিসিপ্টের 8টা চলে গেছিলো, 8 দিলাম। ভ্যালুস, দ্রুত কাজ করার জন্য আমরা এটাকেই কপি পেস্ট করে দেব, তাই না? এইখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এইখানে যে বারকোডটা আসতেছে, এই বারকোডটা হবে সেস ডট বারকোড, নাকি? হ্যাঁ, এবং এখানে যে প্রত্যেকটার মধ্যে কিন্তু সেস ডট সামথিং হবে, তাই না? তাহলে এখানে আমরা নিলাম কমা, এখানে হবে কমা সেস ডট, নাকি? ফাইন্ড করলাম, এই এখানে ধরলো, তাই না? রিপ্লেস করলাম, কি হলো? সেস ডট রিসিপ্ট, এবং পরেরটা সিলেক্ট করতেছে। এভাবে আস্তে আস্তে করে যাব, যাওয়ার পর অপারেটরে এসে থেমে যাব, কারণ অপারেটরে কি হবে? ইউজার। এখানে আমরা দিলাম ইউজার সিরিজ ডেট সেমিকোলন শেষ ইন্ট। তো এখানে আমরা দিলাম ফর্মস ডিডিএল কমিট। তো এখানে একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনার এখানে ডাটা থাকবে ততক্ষণ পর্যন্ত হবে। এখানে তো একটা ঢুকবে, তাহলে শেষের মধ্যে একটা ঢুকবে না? এখানে তো মাল্টিপল আছে, যেহেতু ডিটেলস ব্লক মাল্টিপল আছে, তাহলে এখানে আমরা একটা লুপ চালাবো, নাকি? একটা লুপ চালাবো, নর্মাল লুপ চালাই, লুপ ইন লুপ। তো ইন্ডেন্টিং করে দিলাম। তো এখানে লুপ তো ইনফিনিট লুপ চলতেই থাকবে, তাই না? কখন এক্সিট করবে এটা? এখানে দিলাম এক্সিট when শেষ ডট বারকোড ইজ নাল, মানে ডাটা নাই, যখন না থাকবে তখন বেড়ে যাবে। আনটিল আনলেস এটা ঘুরতে থাকবে, ততক্ষণ পর্যন্ত ঘুরতে থাকবে যতক্ষণ পর্যন্ত ডাটা থাকবে। তাহলে প্রথমে কোন ডাটার মধ্যে যাবে সব কিছুই কিন্তু বলে দিতে হবে, তাই না? প্রথমে দিব ফার্স্ট রেকর্ড, একটা ডাটা ঢুকলো, কমিট হয়ে গেল, কমিট হয়ে যাওয়ার পর তাহলে কি হবে? নেক্সট রেকর্ড। নেক্সট রেকর্ডে যাওয়ার পর দেখতেছে যে এখানে কি বারকোডটা কি নাল আছে নাকি নট নাল আছে। যদি নট নাল থাকে তাহলে এক্সিট করবে না, তাহলে সে ঘুরে আবার লুপের এখানে যাবে, আবার সে ইনসার্ট করবে। হ্যাঁ, নেক্সট রেকর্ডে কিন্তু চলে গেছে, তাই না? তাহলে নেক্সট রেকর্ডের ডাটাটা সে এখন ইনসার্ট করে কমিট করবে। কমিট করার পর তারপর আবার নেক্সট রেকর্ডে যাবে, নেক্সট রেকর্ডে গিয়ে দেখবে এটা কি নাল আছে নাকি নাই, এভাবে ঘুরতে থাকবে আর কি। হ্যাঁ, তো দেখি আমরা একটা স্যাম্পল ইয়ে করলাম। তো এখানে একটা সমস্যা হচ্ছে রিসিপ্ট, এটা নাল ঢুকবে কারণ নাল আছে এখন। তো এটা নাল ঢুকুক, পরে আমরা এটার মধ্যে অটো নাম্বার জেনারেট জিনিসটা দিয়ে দেবো। যখন অটো নাম্বার জেনারেট দিয়ে দেবো তখন একটা রিসিপ্ট নাম্বার অটো জেনারেট করে এখানে ঢুকবে। তো অটো জেনারেট তো আমরা অলরেডি এর আগে করছি, ওটা কপি পেস্ট করে দেবো আগের মতো, ঠিক আছে? একই জিনিস বারবার করার তো দরকার নেই, দরকার আছে একটা হয়ে গেছে ওইটাই কপি পেস্ট করে চালাই দিব, যেহেতু আমরা জানি হাউ টু ডু দিস। এখানে আবার চালাই, ওকে, এন্টার।
আবার 9 নম্বরটা এন্টার। এখন সাবমিট দিই। হ্যাঁ, এটা কি ইনফিনিট লুপে ঢুকে গেল নাকি? ইনফিনিট লুপে ঢুকে গেছে মনে হয়। আচ্ছা দেখি তো ডাটা ঢুকছে নাকি। পাইছে 33টা ডাটা ঢুকছে। আমি কি 33টা বাটন প্রেস করছিলাম নাকি? 33টা ডাটা ঢুকছে এখানে। কারণ কি 33টা সবই কিন্তু 999 ঢুকছে না? এই যে 99টা ঢুকছে না? এখানে লাস্ট কি ছিল? 99। এখানে কি বলতেছে? রেকর্ড মাস্ট বি এন্টার্ড অর ডিলিটেড ফার্স্ট। এটা কিন্তু ইনফিনিটে চলে গেছে। এটাকে আমাদের এখান থেকে ক্লোজ করতে হবে, এখান থেকে ক্লোজ করতে হবে। সমস্যাটা কোথায়? রেকর্ড মাস্ট বি ডিলিটেড ফার্স্ট, এটা মানে কি? ফার্স্ট রেকর্ড গেছি কিন্তু গো ব্লক দিই নাই, তাই না? গো ব্লক কোথায়? হ্যাঁ, ওইখানে কন্ট্রোলে ঢুকছে, এই জন্য ডাটা ঢুকতেছিল না। কিন্তু ডাটা তো ঢুকছে। এখানে কিছু সমস্যা হচ্ছে। এখানে ডাটা ঢুকছে কেন বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, ডাটা তো আছে, ডাটা তো আছে। শেষে গেলাম। আচ্ছা আমরা আরেকবার চালাই। এখন তো ব্লকে গেলাম। ব্লকে যাওয়ার পর ফার্স্ট রেকর্ডে গেলাম, তারপরে ইনসার্ট করলাম কোনটা? প্রথমটা নাকি? তারপর কমিট করলাম। হ্যাঁ, একটা জিনিস করে দেখি, আমরা আস্তে আস্তে যাই। হ্যাঁ, আমরা এক কাজ করি, এটাকে কপি করলাম, ঠিক আছে? এটাকে বলা হয় R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। প্রথমে রিসার্চ করি, এটাকে আমরা কমেন্ট করে দিলাম। দেখি ডাটা ঢুকে কিনা। আমাদের দেখা দরকার ডাটা ঢুকে নাকি ঢুকে না, এবং ঢুকলে কোনটা ঢুকে। আমাদের কিন্তু দুইটা আছে। হ্যাঁ, এটা আমরা একটু টেস্ট করি জিনিসটা। ডেভেলপমেন্ট R&D 1 নম্বর দিলাম। ওকে, এন্টার। আবার 9 নম্বর এন্টার, সাবমিট। কোনো টং করে আওয়াজ হয়নি, তার মানে ডাটা ঢুকছে। আচ্ছা, এই আগের ডাটাগুলো তো ডিলিট করে নেওয়া ভালো ছিল। আচ্ছা, এখানে দুইটা ডাটা ঢুকছে দেখা যায়। হ্যাঁ, দুইটা ঢুকছে। হ্যাঁ, ডিলিট ফ্রম সেলস। হ্যাঁ, আচ্ছা সেটাই তো দেখতেছি কোনটা কেন ঢুকলো। আবার সাবমিট দিলাম। কয়টা ডাটা ঢুকে একটু দেখি তো। এখানে তো একটাও ঢুকে নাই। ও রাইট, কমিটে তো দেওয়া হয় না। আচ্ছা, কমিট দিয়ে আসি। ফর্মস ডিডিএলটা এখান থেকে কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম। আচ্ছা, 1 নম্বর নিলাম, এন্টার। 7 নম্বর নিলাম, এন্টার, সাবমিট। ডাটাটা দেখি এবার। পরেরটা নিচ্ছে না? পরেরটা নিচ্ছে, কারণটা কি? এখন আমরা আস্তে আস্তে যাব। কিভাবে যাব? এখানে আমরা ফার্স্ট রেকর্ডটা কপি করে দিই। গ্লোবক্স সেলস, এখানে কপি, আস্তে আস্তে যাই। তার মানে সেলসে গেল, ফার্স্ট রেকর্ডে গেল। হ্যাঁ, ফার্স্ট রেকর্ডের পরে ইনসার্ট করলো, ইনসার্টের পরে কমিট করলো, কমিট করার পর আর কি করবে? আর তো কিছু করার না, আর তো কিছু লিখিও নাই। আগে ডাটাগুলো ডিলিট করে আসি, আগের ডাটাগুলো আবার কনফিউজ করবে। ডিলিট, কমিট,
ঠিক আছে, ডাটা নাই। এখন 1 নম্বর নিলাম, এন্টার। ঠিক আছে, এটা কি ব্যাপার, আসতেছে না যে? হ্যাঁ, এটা তো সেম ভ্যালু আসলো। আচ্ছা যাই হোক, এটা আমরা এটা আসতেছে না কেন, কম্পাইল করি না ঠিক মতো। আচ্ছা যাই হোক, এটা আমরা 2 করে দিলাম, সব ডাটাতে একই। হ্যাঁ, 2 করে দিলাম, সাবমিট। কোনটা ঢুকছে? প্রথমটা ঢুকছে। তাহলে আমরা বুঝলাম যে যেহেতু ফার্স্ট রেকর্ড করে দেওয়া আছে এই জন্য প্রথমটা ঢুকছে। এখন এখন কি দিব? এটা দেওয়ার পরে কি দিব? নেক্সট রেকর্ড। প্রত্যেকটা আলাদা আলাদা করে ঢুকাই দেখি না। এটা দিলাম, দেওয়ার পরে এটাকে আবার চালাইলাম, দুইটা ডাটা ঢুকে নাকি এটা আমাদের দেখার বিষয়। ঠিক আছে, এই জন্য দিলাম। কিন্তু এইভাবে চলবে না, আমরা করব লুপ দিয়ে। লুপ দিয়ে একটা একটা করে ঢুকবে। যেহেতু লুপ দিয়ে করবো, তো আগের ডাটাগুলো ডিলিট করে দিই। শেষ। ওকে, এন্টার। 7 দিলাম, এন্টার। তো এখন সাবমিট। 1 আর 7 ঢুকছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, নেক্সট রেকর্ড দিয়ে ডাটা ঘুরতে থাকবে, আমরা ডাটা ঘুরাবো। তো এখানে এটার পরে স্ল্যাশ রিয়েল এনভায়রনমেন্টে আসলে এভাবেই কাজ করতে হয়। এই জায়গায় প্রত্যেকটা ডাটা দেখা দেখা হ্যাঁ করলাম। কেন? কারণ মাল্টিপল ঢুকে গেলে কিন্তু আপনার পুরা ঝামেলা, পুরা। এখানে দিলাম বিগিন, এখানে দিলাম এন্ড, এখানে দিলাম গো ব্লক। তো সেলসে গেল তাই না, ফার্স্ট রেকর্ডে গেল, তারপরে লুপ চালালাম। হ্যাঁ, এখানে লুপ দিই, আর এখানে এন্ড লুপ। তো এখানে দিলাম যে কখন লুপ থেকে বের হবে, এক্সিট হোয়েন ses.barcode is null। ঠিক আছে, কিন্তু এখানে তো ফার্স্ট রেকর্ডে গেল, ডাটা ঢুকলো, ঢোকার পরে এক্সিট হোয়েন দিল, এক্সিট হোয়েন দেওয়ার পরে নেক্সট রেকর্ডে যাবে কখন? এখানে না, এখানে যাবে না। আপনি চিন্তা করে দেখেন, প্রথমে ফার্স্ট রেকর্ডে গেল, ডাটা ইনসার্ট করে কমিট করলো, কমিট করার পরে চেক করলো, ফার্স্ট রেকর্ডে আছে কিন্তু। হ্যাঁ, ফার্স্ট রেকর্ডে আছে না? হ্যাঁ, বলতেছে যে বারকোড যদি নাল হয়, কিন্তু সেলসের বারকোড তো নাল না। সেলসের বারকোড কি নাল? নাল না তো, তাহলে তো এক্সিট হবে না। সে কি করবে? নেক্সট রেকর্ডে যাবে। হ্যাঁ, তাহলে এখন আমরা যে কোডটা লিখছিলাম এখানে ভুল কোথায় ছিল? একই তো না, গো ব্লক সেলস ফার্স্ট রেকর্ড লুপ ইনসার্ট ইনটু কমিট, নেক্সট রেকর্ডটা খালি উপরে ছিল আর এখানে নিচে আছে। এই জায়গায় হয়তো প্রবলেম। তারপরে আমরা দেখি, যেহেতু লুপ ফার্স্ট চালাচ্ছে, আবার চালাই। ঠিক আছে, এক আর 8। হ্যাঁ, ও ডাটা ডিলিট করে আসে আগে, ডিলিট কমিট সাবমিট। আলহামদুলিল্লাহ।
কিন্তু একটা নাল ঢুকছে। একটা নাল ঢুকছে, হ্যাঁ। তো এই নাল কেন ঢুকলো বলেন তো? লুপের মধ্যে কোনো জায়গায় ঝামেলা হয়েছে, হ্যাঁ। এক্সিট হোয়েনের পজিশনটা চেঞ্জ করে দিব। এক্সিট হোয়েনের পজিশনটা কোথায় দিব? এটা উপরে দিয়ে দিই। না না, নাল দেখেন না আপনি? এই যে দেখছেন, এই যে একটা ডাটা নাল, হ্যাঁ। কিন্তু এখানে কিন্তু আবার অপারেটর ইনডেট ঢুকছে। এটা কেন ঢুকলো? কনফিউজিং না? না, ওই যে নিচের গুলো গেছে, নিচের একটা খালি আছে যে। আচ্ছা, এটা আমি এক্সিট হোয়েনটা উপরে দিলাম, ঠিক আছে। প্রথমে ফার্স্ট রেকর্ডে গেল, দেখলো বারকোড কি নাল নাকি নাল না। তা দেখতেছে যে বারকোড নট নাল আছে, তার মানে ইনসার্ট ইনটু এই পর্যন্ত যাবে, নাহলে কিন্তু এখান থেকে এক্সিট হয়ে যাবে, হ্যাঁ। কোত্থেকে? লুপ থেকে। ফার্স্ট রেকর্ডে গেল, এখানে গেল, তারপর ইনসার্ট করলো, ইনসার্ট করার পর নেক্সট রেকর্ডে গেল, নেক্সট রেকর্ডে যাওয়ার পর আবার এখানে গেল, নেক্সট রেকর্ডে যাওয়ার পর দেখলো যে এখানে ডাটা আছে কিনা, তার মানে 8 নম্বর ভ্যালুটা আছে কিনা। প্রথমে 1 আর 8, যদি দেখি যে এভাবে ঘুরতে থাকবে। এখন দেখি এটা ডাটাটা এখন আমরা ঠিক মতো রান করে কিনা। দিস ইজ কল R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। দেখছেন একই জিনিস কয়েকবার করলাম, খালি একটু চেঞ্জের জন্য সমস্যা। হ্যাঁ, একটু উপর নিচে হলেই আপনার ডাটা ইয়ে হয়ে যাচ্ছে, উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। এই যে 1 নম্বর দিলাম, ওকে, এন্টার। 2 নম্বর, ও আচ্ছা, ডাটা ডিলিট করতে হবে। আরেকটা দিই, 9 নম্বর। তো এখানে ডিলিট, সাবমিট। বাহ, কোনো নাল ডাটা ঢুকে নাই, একদম পারফেক্ট, পারফেক্ট ইনসার্ট হয়েছে নাকি। এখন যেহেতু পারফেক্ট হয়েছে, এইগুলোর আর দরকার নাই, শেষ। হ্যাঁ, মূলটুকু থাকলে হবে। কোনটা? এইটাই মেইন কোড। এখন এটা ফাইনালাইজ মেইন কোড নাকি? হ্যাঁ, ফাইনাল হয়ে গেছে, সমস্যা নেই। সমস্যা তো যে নাই, আমরা তো ডাটা দেখে বুঝতে পারতেছি, তাই না। এই যে 1 to 9 তিনটা ঢুকছে, তিনটার বেশি এখানে তো ছিল, এটাও ঢুকে নাই, এটাও তো ছিল, ঢুকে নাই। তো এখানে 310 টাকা, 310। এখন আমরা এই যে রিসিপ্ট নাম্বার অটো নাম্বার করতে পারবো না? পারবো কি না? রিসিপ্ট নাম্বারটা অটো করব কিভাবে? কেউ কি করে দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, ASL থেকে যখন সাবমিট প্রেস করবেন, তখন ওই যে P_SL নামে একটা প্রসিডিউর বানাইছিলাম, মনে আছে? যেটা দিয়ে আপনার অটো নাম্বার জেনারেট করতে, কোন ফর্মে করছিলাম? অটো নাম্বার জেনারেট করে নাম্বার সাপ্লায়ারে। আচ্ছা, তাহলে সাপ্লায়ারের ফর্মটা ওপেন করি। সাপ্লায়ার, এই যে সাপ্লায়ার ওপেন করলাম। আমরা কি অটো নাম্বার জেনারেট করে কোনো ফর্ম তৈরি করছিলাম? হ্যাঁ, হোম পেজটা ডিলিট করে দিই না? করি নেই। সাপ্লায়ার কই? এখানে নাই আসল, এগুলো এখানে থাকার কথা ছিল। ও, শুধু টেবিল করছে, কিন্তু ওখানে তো ডাটা ঢুকেছিলাম যত মনে পড়ে। এনিওয়েজ, আমি এটা দেখি, এটা যদি এখান থেকে রান করি, যাবেন? আপনার তো বাসা অনেক দূর, ঠিক আছে।
সেভ এটা না, পি সেভ এর মধ্যে তো নাই কিছু, তো প্রোগ্রাম ইনিটস আর পি সেভ তো এখানে অটো নম্বর নেই। আচ্ছা যাই হোক, অটো নম্বর তৈরি করা খুব একটা টাফ না, এখনই তৈরি করে দিচ্ছি। এটা সেলস এর মধ্যে যাবে এবং এখানে যে আমরা ডাটাগুলো দেখি, সিলেক্ট স্টার ফ্রম এসএল না, এই যে আইটেম ডিটেলস এর উপর করছিলাম, বুঝলে গেছেন? দেখছেন আইটেম ডিটেলস, ওই যে আমরা অটোমেটিক্যালি যে বারকোড জেনারেট করলাম না, হ্যাঁ ওইখানে করছিলাম, এবং লাস্ট যে নাম্বারটা ছিল। আচ্ছা যাই হোক, এটা আমরা এখনই করতেছি। দেখেন আমি এই যে বারকোড জেনারেট করলাম না, বারকোড এই যে এটা, এই বারকোডের মধ্যে একটা ভুল আছে। বারকোড যখন আমরা জেনারেট করলাম, এই যে এখানে গেলাম, এই যে এখানে জেনারেট না, এখানে এই যে লুপ করে করে আইটেম ডিটেলসের মধ্যে বারকোড সহ ডাটাগুলো ঢুকাইলাম, তাই না? ঢুকাই দেওয়ার পর এখানে প্রথমে কত থেকে কত নিছিলাম, এই যে সিএসএল থেকে আরএসএল নেওয়া হয়েছিল, যে আরএসএল ডট এসএল, দ্যাট মিনস 1 নেওয়া হয়েছে না, 1 নেওয়া হয়েছে, এবং 1 নিয়ে 10 পর্যন্ত গেছে, 1 থেকে 10, হ্যাঁ কোয়ান্টিটি পর্যন্ত। তাহলে কোনটা ডট? তো এটা ফর লুপের ডট, এটা দিতে হবে। এই ডট মানে ফর লুপে, এটা কনভেনশন। হ্যাঁ বুঝি না, না না এখানে ডট দিতে হবে, ফর লুপের মধ্যে এখানে 2টা ডট দিতে হবে, মানে এখান থেকে এত পর্যন্ত। তো এখানে আমরা কি করব, এখানে একটা কমান্ড ভুল আছে, এখানে হচ্ছে আপডেট পজ ডট এসএল সেট এসএল ইকুয়াল টু, এই যে আপনার কত পর্যন্ত গেছে, এখান থেকে কোয়ান্টিটি পর্যন্ত গেছে না, 1 থেকে 10 পর্যন্ত গেছে, তাই না? তাহলে এখানে আপনার সিএনটি ইকুয়াল টু সিএনটি প্লাস 1 দেখাচ্ছে না, তাহলে এখানে সিএনটি দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, মানে প্রথম ভ্যালুটা নিয়েছে 1, এখানে একটু ভুল আছে, আপনার জিনিসটা তাড়াহুড়ো করে করা হয়েছে তো। আচ্ছা এটা আমি করে দিচ্ছি পরে, আপাতত হোয়ার কি হবে, হোয়ার কোড ইকুয়াল টু 0001 নাকি, কোড ইকুয়াল টু, আমরা আসলে অনেক ক্রিটিক্যাল জিনিসে ঢুকছি আর কি, বুঝছেন? তো এখানে ফর্ম ডিটেল তো করাই আছে, তাই না, কমিট করাই আছে। তারপরে এখানে যখন আপনি রান করবেন তখন এসএল এর ভ্যালুটা এই সিএনটি থেকে নিয়ে নিবে। সিএনটি কিন্তু প্রথমে 0 ছিল, তারপরে 1 2 3 4 5 এভাবে বাড়তেছে, তাই না? বাইরে যখন 10 হয়ে যাবে তখনই তো লুপ থেকে বের হয়ে যাবে, ওই 10টাই এখানে দিয়ে দিবে। সিএনটি মানে হচ্ছে কাউন্ট করতেছে, প্রথমে 0, তারপরে একটা ডাটা ঢুকাইলো 1 হয়ে গেল, এভাবে 10 পর্যন্ত ঘুরবে। তাহলে 10 এখানে ঢুকবে এসএল এর মধ্যে, যেহেতু আপডেট করে দিচ্ছি, তাহলে এখানে যে ভ্যালুটা আছে এইখানে এসএল এর মধ্যে 10 হবে। এরপরে যখন আবার যখন চালাবেন তখন সে 10 নিয়ে শুরু করবে, 10 নিয়ে শুরু, এখানে 10, তাই না? তাহলে এখানে আর এসএল ডট এসএল, এখানে সিএনটি প্লাস 1 দিছি না, তাহলে এখানে কি হবে, আর এসএল ডট এসএল, এইটা হবে।
এইটা হবে কেন বুঝছেন? হ্যাঁ, কারণ এরপরে যখন আপনি আবার জেনারেট করবেন তখন কিন্তু সে নিয়ে আসবে এখান থেকে। এটা তো 10 হয়ে গেছে, তাহলে সে এখানে 10 নিবে, 10 নিয়ে কী করবে? 11 করে দিবে না? 11 করে দিবে। তাহলে আবার যদি আপনি 20টা ঘুরান, 20টা লুপ ঘুরান, তাহলে এখানে 11, 12, 13, 14 এভাবে 10 করে 20 পর্যন্ত টোটাল যাবে। যাওয়ার পরে 20 যে ভ্যালুটা, ওই 20 ভ্যালুটা এই SL ইকুয়াল টু 20 এতটুকু, কারণ এখানে তো 20 আসতেছে। নিচ্ছে কত? 10 থেকে 10 ঘর পর্যন্ত ঘুরবে নাকি? এখানে RSL.SL প্লাস হবে। জিনিসটা বুঝেন, আবার দেখেন। প্রথমে একবার চালাইলেন, হ্যাঁ, সে কি নিচ্ছে? প্রথমবার 1 নিচ্ছে, হ্যাঁ, 1 নিয়ে ঢুকতেছে। 1 নিয়ে ঢুকার পর তো এখন RSL.SL এর মধ্যে 1 আছে, হ্যাঁ, আর আমরা এখানে কোয়ান্টিটি 10 দিছি, তাই না? তাহলে 1 আর 10 কত যোগ হয়? 11 হয় না? 11 পর্যন্ত ঘুরবে নাকি? তাহলে এখানে যেহেতু যোগ আছে, এখানে -1 করে দিলাম, তাহলে 10 পর্যন্ত ঘুরবে। হ্যাঁ, 10 পর্যন্ত ঘুরবে। তাহলে 10 পর্যন্ত ঘুরলো। তাহলে এই লুপটা 1 থেকে 10 পর্যন্ত ঘুরবে, এটা আমরা বুঝতে পারতেছি। ইনসার্ট ইনটু এটা আর আমাদের দেখার দরকার নাই, 1 থেকে 10 ঘুরবে। এরপরে আসতেছে CNT। তাহলে CNT প্রথমে এখানে 1 ছিল, হ্যাঁ না, প্রথমে 0 ছিল, ঠিক আছে। RSL 1 আর 1 2, এভাবে আপনার 10 পর্যন্ত যাওয়ার পর 10টা আপনি এই SL এর মধ্যে সেভ করে রাখতেছেন। তার মানে এখানে 10 আসতেছে, তাই না? হ্যাঁ, 10-এর মধ্যে সেভ করে রাখতেছেন। আবার যখন আপনি জেনারেট করবেন, হ্যাঁ, তখন সে আবার পরবর্তী থেকে এভাবে একটা একটা করে আবার 11, 12, 13, 14, 15, 16 করে 20 পর্যন্ত ডাটাগুলো ঢুকাবে। ঢুকানোর পর আবার এখানে সেভ করে রাখবে এটার মধ্যে, এখানে SL এর মধ্যে সেভ করবেন। আবার যখন চালাবেন পরবর্তী থেকে আবার নিতে থাকবে। তো দিস ইজ দ্য মেকানিজম, হ্যাঁ, এভাবে চলতে থাকবে। তো এটা আমরা দিয়েও করতে পারি, সিকোয়েন্স দিয়েও করতে পারি। সিকোয়েন্স নেক্সট ভ্যাল, হ্যাঁ, আরও দ্রুত হয়, তাই না? তো আপনি এক কাজ করবেন, এটাকে সেভ এস করবেন। সেভ এস করে সিকোয়েন্স দিয়েও করতে পারেন কিনা, সব কিছুই তো জানা থাকতে হবে নাকি? সিকোয়েন্স দিয়ে করতে নেক্সট ভ্যাল দিয়ে কিন্তু অনেক ইজি। বাটন প্রেস করবেন, অটো হয়ে যাবে। আপনার ওই যে এত SL ফেসেল এগুলোও দরকার নেই, অটোমেটিক আপনার জেনারেট হতে থাকবে এবং এটা আরও ইজি। তো এটা করবেন। এই গেল। আচ্ছা, এটা আমরা প্রিভিয়াস চলে গেছিলাম। আমাদের ভিডিওটাকে একটু ক্লোজ করি, আরেকটা ওপেন করি, বড় হয়ে যাচ্ছে।